আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভীষণ মজার কাস্টার্ড ব্রেডের রেসিপি দেখার জন্য। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, দিচ্ছি হাফ চা চামচ লবণ, ইস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ প্লাস 1/4 চা চামচ, চিনি দিচ্ছি 3 টেবিল চামচ, গুঁড়া দুধ 2 টেবিল চামচ। এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম। এবার হালকা গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। আমার এই ডোটা মাখাতে 1/4 কাপ প্লাস 1 টেবিল চামচ পানি লেগেছে। এখন 2 টেবিল চামচ বাটার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। তবে 2 টেবিল চামচ বাটার একবারে দিব না, 1 টেবিল চামচ দিয়ে মাখানোর পর বাকি আরেক টেবিল চামচ দিয়ে মাখিয়ে নিব। ধৈর্য ধরে সময় নিয়ে 5 মিনিটের মতো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি বাটার দিয়েছি, আপনারা বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন। আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এরকম স্টিকি একটা ডো হবে। এখন হাতে কিছুটা বাটার নিয়ে উপরে লাগিয়ে দিচ্ছি। এবার একটা প্লাস্টিক র‍্যাপার দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। ডোটা ফুলতে থাক, ততক্ষণ আমি এর ভিতরে দেওয়ার জন্য কাস্টার্ড বানিয়ে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম 3/4 কাপ লিকুইড দুধ, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, ভ্যানিলা এসেন্স দিচ্ছি হাফ চা চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, ডিমের কুসুম 1টি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা চুলায় দিয়েছি। কিছুক্ষণের মধ্যে এটা ঘন হয়ে যাবে। অল্প আঁচে নেড়ে নেড়ে এটা ঘন করে নিতে হবে। আমি এরকম থাকতে নামিয়ে নিয়েছি। এর চেয়ে বেশি ঘন করলে শক্ত হয়ে যাবে। গরম থাকতে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটা এখন প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি যেন ঠান্ডা হওয়ার পর জমে না যায়। ওটা ভালোভাবে ফুলে উঠেছে। আমি রোদে রেখেছিলাম তাই এটা 1 ঘন্টায় ফুলে উঠেছে। উপর থেকে প্লাস্টিক র‍্যাপারটা সরিয়ে ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। এবার একটা বোর্ডের উপর সামান্য শুকনো ময়দা ছড়িয়ে আবারও একটু মথে নিচ্ছি। আমি ছোট ছোট 2টা বানাবো, এজন্য 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা বড় একটা বানাতে চাইলে ভাগ করার কোনো প্রয়োজন নেই। এখন একটা ভাগ নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। এবার শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে একটা চারকোনা রুটি বানিয়ে নিব। আমি বোর্ডটা সমান করে চারকোনা রুটি বানিয়ে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে নেওয়া কাস্টার্ড ক্রিম অর্ধেকটা এই রুটিতে লাগিয়ে নিব। খুব ভালোভাবে সমান করে লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে ক্রিম লাগানো হয়ে গেলে রুটির এক পাশ থেকে মুড়িয়ে নিতে হবে। যতটুকু সম্ভব একটু টাইট করে মোড়াতে হবে। ভালোভাবে মুড়িয়ে নিয়েছি আর শেষের অংশটাও ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার একটা সুতা দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। যে কোনো সুতা দিয়ে এটা কাটা যাবে। আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে কেটে নিচ্ছি। চাকু দিয়ে কাটলে শেপগুলো সুন্দর হয় না। এভাবে আমি সবগুলো কেটে নিব। বেকিং ট্রের উপরে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এর উপরে একটা করে কাস্টার্ড ব্রেড রেখে দিচ্ছি। এভাবে আমি আরেকটা কাস্টার্ড ব্রেড বানিয়ে নিয়েছি। আমার মোট 20টার মতন কাস্টার্ড ব্রেড হয়েছে। এবার এর উপরে প্লাস্টিক র‍্যাপ দিয়ে অপেক্ষা করব 30 মিনিট। 30 মিনিট পর ডো গুলো ফুলে অনেকটা বড় হয়ে গিয়েছে। আমি উপর থেকে প্লাস্টিক র‍্যাপ সরিয়ে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। এই ডিমের কুসুম না দিলেও কোনো সমস্যা নেই। ডিমের কুসুম ছাড়াও খেতে বেশ ভালোই লাগে। ডিমের কুসুমটা দিলে উপরের কালারটা অনেক সুন্দর আসে। এবার উপর দিয়ে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনটা 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন বেকিং ট্রেটা ওভেনের মিডল র্যাকে রেখে ওই একই তাপমাত্রায় 25 থেকে 30 মিনিট বেক করে নেব। আমার এই ব্রেডগুলো হতে 25 মিনিট সময় লেগেছে। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এটা ছোট বড় সকলেরই অনেক পছন্দ হবে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।